Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I'm going to give you the exercise question answers from the chapter Bengali chapter Shromer Mullo written by Ishwar Chandra Vidyasagar. So let's start. তো প্রথমেই আমাদের আছে কিছু শব্দার্থ। ব্যতি রেখে, বিনা বা ব্যতীত, নিস্তেজ, দুর্বল, নিশাচয়, হীন ব্যক্তি, কদাচ, কখনো, পৈতৃক বিষয়, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বিষয় সম্পত্তি, উপার্জন, রোজগার, সামগ্রী, বস্তু, কালক্রমে, সময়ের সঙ্গে, ক্লেশ, কষ্ট, যাবজ্জীবন, সারা জীবন, গলগ্রহ, অনভিপ্রেত বোঝা বা যে ব্যক্তিকে ইচ্ছা না থাকিলেও প্রতিপালন করতে হয়, বাঞ্ছা, ইচ্ছা, ঘৃণাস্পদ, ঘৃণার যোগ্য, হস্তার্পণ, হস্তক্ষেপ। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বর, ভিক্ষা করা, উত্তর হবে রস্যই, ভদ্রলোকের কর্ম নয়। 2, নিশাচয় সকল লোকের, উত্তর হবে অ, ঘৃণা ও অশ্রদ্ধার ভাজন হয়। 3, কেহ কেহ পৈতৃক বিষয় পাইয়া, উত্তর হবে অ, ধনবান হয়। 4, পরিশ্রম না করিলে কেহ কখনো, উত্তর হবে দীর্ঘই, ধনবান হইতে পারে না। 5, লোকে পরিশ্রম করিয়া, উত্তর অ, অর্থ উপার্জন করে। 6, যে বস্তু যাহার, উত্তর আ, তাহারই থাকা উচিত। 7, প্রাণান্তেও পরের দ্রব্যে হস্তার্পণ করা, উত্তর হবে দীর্ঘই, উচিত নহে। সত্য ও মিথ্যা। 1, পরিশ্রম না করিলে কেহ কখনো ধনবান হইতে পারে না, সত্য। 2, অর্থ না হইলেও সংসার যাত্রা সম্পন্ন হয়, মিথ্যা। 3, কেহ কেহ পৈতৃক বিষয় পাইয়া ধনবান হয় না, মিথ্যা। 4, বালকগণের উচিত বৃদ্ধকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করা, মিথ্যা। 5, চুরি করা বড় গুণ, মিথ্যা। আচ্ছা, নেক্সট আসছি আমরা, শূন্যস্থান পূরণ করো। 1, ভিক্ষা করা ভদ্রলোকের কর্ম নয়। 2, বিনা পরিশ্রমে এরূপ ধন লাভ অল্প লোকের ঘটে। 3, অর্থ না হইলে সংসার যাত্রা সম্পন্ন হয় না। 4, পিতামাতা বৃদ্ধ হইয়া কর্ম করিতে অক্ষম হন। 5, কেহ কেহ পৈতৃক বিষয় পাইয়া ধনবান হন। এবার আসছি, মিল করো। নিশাচয়, অশ্রদ্ধার ভাজন। পৈতৃক, পূর্বপুরুষ। অন্ন, বস্ত্র, গৃহ, অর্থসাধ্য। বাল্যকাল, বিদ্যাভ্যাস। চোর, ঘৃণাস্পদ। আচ্ছা, এবার আসছি কোয়েশ্চেন আনসারে। এক কথায় উত্তর দাও। 1 নম্বর, শ্রমের মূল্য পাঠ্যাংশের লেখকের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2, লোকে শ্রম করে কি উপার্জন করে? লোকে শ্রম করে অর্থ উপার্জন করে। 3, যদি কেউ পরিশ্রম না করে তবে তার যে সমস্ত বস্তু আছে তার কি হবে? যদি কেউ পরিশ্রম না করে তবে তার যে সমস্ত বস্তু আছে তা অল্পকালের মধ্যে ফুরিয়ে যাবে। 4, কারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারে না? যারা কর্ম করতে অক্ষম বা অলস প্রকৃতির হয় তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারে না। 5, পিতামাতার প্রতিপালন কখন করা উচিত? পিতামাতার বৃদ্ধ বয়সে তাদের প্রতিপালন করা উচিত। 6, বালকদের কি করা উচিত? বালকদের বিদ্যাভ্যাস করা উচিত। 7, কে সকলের ঘৃণার পাত্র? যে অপরের বস্তু চুরি করে সে সকলের ঘৃণার পাত্র। সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1, ভিক্ষাবৃত্তিকে সমাজে কিভাবে দেখা হয়? ভিক্ষাবৃত্তিকে সমাজে ভদ্রলোকের কর্ম হিসাবে গণ্য করা হয় না। যে ভিক্ষা করে তাকে নিস্তেজ, নিশাচয় ও সকল লোকের ঘৃণার ও অশ্রদ্ধার পাত্র হতে হয়। 2, যদি কেউ পরিশ্রম না করত তাহলে কি হতো? যদি কেউ পরিশ্রম না করত তাহলে গৃহ নির্মাণ, কৃষিকর্ম কিছুই সম্পন্ন হতো না। তাছাড়া খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র, পাঠ্যপুস্তক ইত্যাদি পাওয়া যেত না। 3, বালকের বৃদ্ধ পিতামাতার প্রতি কী কর্তব্য?
বালকের বৃদ্ধ পিতামাতার প্রতি কর্তব্য হলো যখন পিতামাতা কর্ম করতে অক্ষম হবেন তখন তাদের সেবা যত্ন ও প্রতিপালন করতে হবে। 4. অপহরণ কাকে বলে? যদি কেউ অজ্ঞাতসারে বা বলপূর্বক অথবা প্রতারণা করে কারো জিনিস নিয়ে নেয় তাকে অপহরণ করা বলে। 5. সাধারণ বস্তুগুলি কি কি যাতে সকলের সমান অধিকার বর্তমান? বায়ু, সূর্যের আলো, বৃষ্টি ও নদীর জল এই সাধারণ বস্তুগুলির উপর সবার সমান অধিকার বর্তমান। রচনাধর্মী প্রশ্নাবলী। 1. পরিশ্রম না করলে কেন ধনবান হওয়া যায় না? সৃষ্টির মূলেই রয়েছে পরিশ্রম। বস্তুতপক্ষে কেবল জীবন ধারণের জন্য নয়, প্রার্থিত যে কোনো বস্তু লাভের জন্যই শ্রমের প্রয়োজন। মানবজাতি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেই অর্থের দ্বারা সে সমস্ত চাহিদার পূরণ সাধন করে। কেহ কেহ পৈতৃক সম্পত্তি লাভ করে ধনবান হয়, সে পরিশ্রম না করলেও তার পূর্বপুরুষের পরিশ্রমের দ্বারা ওই ধন উপার্জিত হয়েছে, কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তি সকলের হয় না। সুতরাং অর্থ উপার্জন করে ধনবান হতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। 2. শ্রম ও শ্রমের মূল্য বলতে কী বোঝো? শ্রম বলতে বোঝানো হয়েছে মানুষের কর্মক্ষমতা। এই শ্রমের মধ্য দিয়েই সভ্যতার জন্ম ও মানব সভ্যতার বিস্ময়কর সমস্ত অবদানই মানুষের যুগ যুগান্তরে সাধনার ফল। যে ব্যক্তি এই শ্রমের দ্বারা কোনো কিছু প্রাপ্তি করে তা হলো শ্রমের মূল্য। এই গল্পে বিদ্যাসাগরের চিন্তায় এইভাবেই শ্রমের মূল্যায়ন করা হয়েছে। 3. বালকদের বাল্যকাল থেকে কেন পরিশ্রম করা উচিত? বালকদের বাল্যকাল থেকেই পরিশ্রম করা উচিত, তাহলে অনায়াসে সব কাজ করতে পারবে, নিজের অন্নবস্ত্রের সংস্থান করতে পারবে এবং বৃদ্ধ পিতামাতার প্রতিপালন করতে পারবে। যারা বাল্যকাল থেকে পরিশ্রম করে না তারা বড় হয়ে ধনোপার্জন করতে পারে না এবং চিরকাল পরের গলগ্রহ হয়ে থাকে। ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলী বাক্য রচনা করো। ব্যতিরেকে, বুদ্ধি ব্যতিরেকে মানব জীবন অর্থহীন। পরিশ্রম না করলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না। পৈতৃক, সুজনবাবুর পৈতৃক সম্পত্তি বলতে ওই বাড়িটি তার সম্বল। জীবিকা নির্বাহ, বর্তমান সমাজে স্ত্রী পুরুষ উভয়ই নানা উপায়ে জীবিকা নির্বাহ করে থাকেন। কর্মক্ষম, একজন কর্মক্ষম মানুষ হয়েও এভাবে বেকার হয়ে বসে থাকা তোমাকে মানায় না। প্রতিপালন, লোকটি তার বাড়িতে প্রায় সমস্ত রকম গৃহপালিত পশু প্রতিপালন করেন। নিশাচয়, অন্যের ক্ষতির কথা চিন্তা করা এক প্রকার নিশাচয় মানসিকতার পরিচয়। 2. বিপরীত শব্দ। অশ্রদ্ধা শ্রদ্ধা, পূর্বপুরুষ উত্তরপুরুষ, অনায়াসে ক্লেশে, নিস্তেজ সতেজ, অজ্ঞাতসারে সজ্ঞাতসারে, সাধারণ অসাধারণ, বিশ্বাস অবিশ্বাস, পদান্তর, অপমান অপমানিত, নির্মাণ নির্মিত, পৃথিবী পার্থিব, পরিশ্রম পারিশ্রমিক, প্রতারণা প্রতারিত, বায়ু বায়বিক, জল জলীয়। স্থূলাক্ষরে মুদ্রিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। ক. বিনা পরিশ্রমে কেহ কোনো বস্তু পাইতে পারে না। বস্তু কর্মকারক শূন্য বিভক্তি। খ. পিতা পিতামহ প্রভৃতি পরিশ্রম দ্বারা ওই ধন উপার্জন করিয়া গিয়াছেন। পরিশ্রম করণকারক দ্বারা অনুসর্গ। গ. তাহারা বাল্যকালে বিদ্যাভ্যাস এবং বড় হইয়া ধনোপার্জন কিছুই করিতে পারে না। বাল্যকালে অধিকরণকারক এই বিভক্তি। লিঙ্গান্তর করো। বালক বালিকা, পুত্র কন্যা, বৃদ্ধা বৃদ্ধ, পিতা মাতা, পিতামহ পিতামহী। সমার্থক শব্দ। পিতা জনক বা বাবা, জনক বাবা দুটো করে লিখতে বলেছে। মাতা জন্মদাত্রী মা, গৃহ বাড়ি আলয়, পৃথিবী জগৎ বিশ্ব, সূর্য রবি তপন। So these are the exercise question answers from the chapter Shromer Mullo. So that's all for today. See you soon with a new video. Till then, take care and bye.